নমস্কার, আমি রাখি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা, আর এখন আমি প্রথমেই সদর দুয়ারে জল দিয়ে দিচ্ছি রোজের মতো। রোজই বড় ছেলে কলেজে বেরোয় আর আমার হাজব্যান্ডও অফিসে বেরোয়। এর জন্য সকালবেলা কিন্তু আমাকে ঘুম থেকে উঠতেই হয়। ছোট ছেলের যদিও পরীক্ষা বেশ কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে, ওকে একটু এখন বেলা করেই ঘুম থেকে ডাকা হয়। আর এই কদিন এখন আমি সকালবেলাটা একটু রিল্যাক্স মোডে কাজ করতে পারি, কেননা এখন তো ছোট ছেলের স্কুল নেই, তো স্কুলে রেডি করার তাড়াহুড়োটাও এখন নেই। এরপর যখন স্কুলটা চালু হয়ে যাবে তখন কিন্তু প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিনগুলো কাটবে। তো এর জন্যই আমি আগে ভাগেই তোমাদেরকে আমার সকালের রোজকার কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এখন ভাতটা তো রান্না করা হয়ে গেছে, আর এখন একটু সজনা ফুল ভাজা করে নেব, আর ডাল সেদ্ধটাও করা হয়ে গেছে। সজনা ফুলে আমি সাধারণত বেগুন দিয়েই ভাজা করি, কিন্তু বড় ছেলে যেহেতু বেগুন ভাজা দিয়ে সজনা ফুলটা খেতে একেবারেই পছন্দ করে না, তাই ওর জন্য শুধু সজনা ফুলই ভাজা করে দিচ্ছি। আসলে সজনা ফুলটা তো এই সিজনে সবাইকেই খেতে হবে, তাই না? তাই জন্য ও যেভাবে ভালোবাসে সেভাবেই করে দিচ্ছি। আর এখন আমি বড় ছেলেকে খাবারটা খেতে দিয়ে দিয়েছি। এবার আমি বড় ছেলের জন্য একটু টিফিন বানিয়ে নেব। তো টিফিনটা বানাতে এসে দেখছি যে আটার ড্রামটা একেবারে খালি। তো এখন প্যাকেট থেকে আটাটা ঢেলে নিচ্ছি ড্রামের মধ্যে। তো আজ তার বায়না হয়েছে সে রুটি খাবে না, পরোটা নিয়ে যাবে। তো এর জন্য তাকে পরোটা করে দিতে হবে আজকে। আর প্রেসার কুকারে আলু সিদ্ধ করে রেখেছি, পরোটার সাথে আলু মরিচ করে দেব। পরোটা বা লুচির সঙ্গে কিন্তু আলু মরিচটা বেশ ভালো যায়, আমার তো বেশ ভালো লাগে খেতে। তো চলো এখন আটাটা মেখে চটপট করে পরোটাগুলো করে ফেলি। মাঝে মাঝে ভাবি যে ছোট ছেলের পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি একটুও রেস্ট পেলাম না, যেমনকার দিন চলছিল সেরকমই যাচ্ছে। আসলে দুজনের পরীক্ষাটা একসাথে শেষ হলে কি হয়, দুজনেরই বেশ কয়েকদিন ছুটি থাকে আর একটা ছুটির মেজাজ ঘরে থাকে। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। বড় ছেলের সেমিস্টার পরীক্ষা কিন্তু এই 1 মাসের আগেই কিন্তু শেষ হয়ে গেছে, আর ছোট ছেলেটা তো শেষ হয়েছে এই 3-4 দিন আগে। তো কি আর করা যাবে, যেমন জীবন তেমন নিয়েই তো হাসি মুখে চালাতে হবে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আটা মাখাটাও শুরু করে দিয়েছি। আর এখন পরোটাটা করে ওকে কিন্তু ছাড়বো, ওর কিন্তু কলেজের না হলে দেরি হয়ে যাবে। এই মুহূর্তে তোমরা যারা আমার ভ্লগটা দেখছো, যদি আমার ভ্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর ভিডিওটি এতদূর যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গতকাল তো বলেছিলাম ডাক্তারের কাছে যাব ছেলেকে নিয়ে, তো ডাক্তারের কাছে গেছিলাম। উনি বললেন যে আমরা বাইরে বেড়াতে যেতে পারি, কোনো সমস্যা নেই, কেননা এটা ভাইরাল ফিভার, আর ওর জ্বর আসবে না। তো গতকাল রাত থেকেই কিন্তু আর ওর জ্বরটা আসেনি, আজকে বলতে নেই ও মোটামুটি সুস্থই আছে। তো আজকে ছটপট করে অল্পর ওপর দিয়ে একটু দুপুরবেলা রান্না করব, আর তারপরে কিন্তু ব্যাগটা গোছানোও আছে। আগামীকাল কিন্তু একেবারে ভোরেই আমাদের ট্রেন। আর এই তো আমার ছেলের জন্য পরোটাটাও করা হয়ে গেল। বড় ছেলে কলেজে বেরিয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি ডাইনিংয়ের বিছনাটা পরিষ্কার করতে। তো বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকটা জামাকাপড় ভাঁজ করা ছিল বিছানার কোণের দিকে, তো ওগুলোকে একটু রোদে দিলাম। শীতকাল হোক বা গরমকাল হোক জামাকাপড় কিন্তু আমি একটু রোদে দিই, আমার ভালো লাগে। তো এখন বিছনাটা পরিষ্কার করে নিয়েছি, আর ছোট ছেলেকে এখন ঘুম থেকে ডাকবো। ঘুম থেকে তুলে চোখ মুখ ধুয়ে ফ্রেশ করে দেবো, তারপরে ওকে আমি ব্রেকফাস্টটা দেবো। ব্রেকফাস্টে আজকে ওকে রুটি করে দিলাম। তো এখন আমি ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। পরোটাটা আমি ওকে আর দিলাম না, কারণ ও তো জ্বর থেকে উঠেছে, এখন কিন্তু তেলের খাবার দেওয়াটা ঠিক নয়। আর আগামীকাল যেহেতু আমাদের বেড়াতে যাওয়া, তো এখন শরীরটাকে একটু ভালো রাখতে হবে। তো একা একা রুটিটা খেয়ে নেবে, আর আমি দুপুরের জন্য একটু শুক্তো করব আজকে। ছেলেটা যেহেতু সদ্য জ্বর থেকে উঠেছে, তাই এখন ওর একটুখানি শুক্তো জাতীয় খাবার ভালো লাগবে। আর এখন ডাঁটা, নিম পাতা, সজনা ফুল এইগুলো দিয়ে কিন্তু আজকে শুক্তোটা বানাবো। আর সকালবেলা যে বলেছিলাম ডাল সেদ্ধ করেছি, সেই ডালটাও একটু সম্বারে দিয়ে ফেলবো, তাহলে শুক্তো আর ডাল দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। আর দুপুরবেলা হয়তো খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিতে পারি। শুক্তোটা রান্না করতে আমার একটা ভুল হয়ে গেছে, কি আমি শুক্তোতে যে সম্বারটা দেয় 5 ফোড়ন আর রাঁধুনি,
সম্বারাটা না দিয়ে আমি ডাইরেক্ট কিন্তু সবজিটা দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখন আর কি করব, কিছু করার তো নেই। এজন্য আবার প্রেসার কুকারের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কিন্তু সম্বারাটা দেব। আর তারপরে প্রেসার কুকারের মধ্যে সবজিগুলোকে দিয়ে ভালো করে কয়েকটা সিটি মেরে নেব। আমি আগে কোনোদিনও শুক্তো এরকমভাবে করিনি, জানি না খেতে কেমন হবে। তো চলো আজকে এভাবে করে দেখি খেতে কেমন হয়। শুক্তো করছি আজকে একটু মাকে পাঠাবো, কেননা মা এই শুক্তো বলো চচ্চড়ি বলো এই জাতীয় খাবারগুলো কিন্তু খেতে খুব পছন্দ করে। তো আজকে যেহেতু শুক্তোটা করছি, হাজব্যান্ডকে বলেছি অফিস যাওয়ার পথে আমার বাপের বাড়িতে একটু দিয়ে যেতে। সবজিটা তো কড়াইতে মোটামুটি ভেজে নিয়েছিলাম, আর এখন প্রেসার কুকারে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 3-4টে সিটি দিয়ে দেব। আর এই দুপুরে রান্না করতে করতে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।